আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব হাউ টু ফরম্যাটিং ডাটা অন নাম্বার। তো দেখো এখানে কিছু ব্যাংকের ডিপোজিটের ডাটা দেওয়া আছে। এখানে সবগুলো হলো ডিপোজিটের ডাটাই। হ্যাঁ, দেখো এই যে প্রথম থেকে আমরা নিচ পর্যন্ত দেখি। তো এখানে দেখো কোথাও সেপ্টেম্বর, যদি আমরা একটু খেয়াল করি ডেটে, কোথাও সেপ্টেম্বরের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এইভাবে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। আমরা যদি ডেটের দিকে তাকাই তো আমরা কি দেখতে পাচ্ছি? মান্থ অ্যান্ড দ্য ডে, তাই না? অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ ডে। কিন্তু আমরা যদি ফর্মুলা বারের দিকে তাকাই তাহলে দেখো কি দেখা যাচ্ছে, যে অ্যাকচুয়াল যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কেন হচ্ছে? দুই জায়গায় আমরা কেন ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি? যেমন এইখানে আমাদের দেখাচ্ছে সেপ্টেম্বর আর ডে 3 তারিখ, কিন্তু এইখানে আমাদেরকে দেখাচ্ছে পুরো সুন্দরভাবে ডে, যেটা মানে দেখাচ্ছে 2015 সালের 9 মাস 3 তারিখ। কিন্তু আমাদের এইখানে যদি আমরা দেখি তাহলে সেখানে জাস্ট দেখাচ্ছে যে সেপ্টেম্বরের 3 তারিখ। এটা জাস্ট কিছুই না, এটা একটা জাস্ট ডিসপ্লে ফরম্যাটিং। তো ডিসপ্লে ফরম্যাটিংটা কোথা থেকে নেওয়া হয়েছে? এইখান থেকে নেওয়া হয়েছে, নাম্বারের এই গ্রুপটা থেকে নেওয়া হয়েছে। তো এইটা আমাদেরকে শিখতে হবে। তো দেখো এখন যদি আমরা এই সেলের ভেতরে কোনো নাম্বার লিখি, সাপোজ ধরো লিখলাম 1 2 3 5 6, যখন আমরা এন্টার দেই দেখো এটা কিন্তু সরি, এখানে আমরা আগে থেকে ফরম্যাট অ্যাড করা ছিল, তো এই কারণে এরকম হচ্ছে। সো আমরা এটাকে তো দেখো এখন যদি আমরা এই সেলের ভেতরে কোনো নাম্বার লিখি, লেটসে আমরা এখানে লিখলাম 1 2 3 5 6, যখন আমরা এন্টার প্রেস করি দেখো এই লেখাটা কিন্তু লেফট সাইডে অ্যালাইন হয়ে গেল। কিন্তু আমরা যদি এখানে অন্য কোনো টেক্সটে লিখি, আমরা যদি এখানে ABCDF লিখি তাহলে দেখো এটা কিন্তু লেফট সাইডে অ্যালাইন হয়ে গেছে। আমরা গত ক্লাসগুলো করেছি সেখানে থেকে কিন্তু আমরা শিখে আসছি যে নাম্বারগুলো ডিফল্টভাবেই রাইট সাইডে অ্যালাইন হয়ে যায় এবং টেক্সটগুলো লেফট সাইডে অ্যালাইন হয়ে যায়। এখন দেখো আমরা যদি 3 নম্বরে কোনো একটা ডেট লিখি, সাপোজ ধরো আজের ডেটই লিখলাম 01। দেখো যখনই আমরা হেড এন্টার করব তখনই কিন্তু লেখাটা ডান সাইডে অ্যালাইন হয়ে গেল। এটা কেন হলো? যদি আমি এটার ভিতরে কোনো এক্সট্রা জিনিস দেই তাহলে দেখো এটা কি হয়। ধরো এখানে আমি দিলাম, দেখো ঠিক সেই সময় এটা লেফট সাইডে অ্যালাইন হয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল রাইট সাইডে, কারণ আমরা যখন এটা ভিতরে বা অন্য কিছু অ্যাড করলাম তখন এটাকে ওরা নাম্বার হিসেবে রিকগনাইজ না করে একটা টেক্সট হিসেবে রিকগনাইজ করতেছে। তো দেখো এটাকে এক্সেল ডেট হিসেবে রিকগনাইজ করতেছে। আমরা যখন ডেট লিখি, ডেটকে এক্সেল নর্মালি নাম্বার হিসেবে রেকর্ড করে, মানে এই ডেটটাকে তারা নাম্বারের মাধ্যমে প্রসেস করে। এভাবেই আমরা কোনো নাম্বারকে ডেটে কনভার্ট করতে পারি, আবার কোনো ডেটকে আমরা নর্মাল নাম্বারে কনভার্ট করতে পারি। তো দেখি আমরা প্রথমে লিখছিলাম যে একটা একটা র্যান্ডম একটা নাম্বার লিখছি। তো এটাকে যদি আমরা উপর দিকে দেখি এখানে জেনারেল লেখা দেখাচ্ছে আর কি। তো এটাকে আমরা বিভিন্ন ইসে কনভার্ট করতে পারি, যেমন যদি আমরা কারেন্সিতে কনভার্ট করতে পারি, আবার আমরা ডেটে কনভার্ট করতে পারি, যে শর্টে ডেট দিই সেক্ষেত্রে এটা ডেটে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এইখান থেকে আরও আমরা পার্সেন্টেজে দিতে পারি, ফ্র্যাকশন দিতে পারি। সো আমাদের এখান থেকে আমরা এই গ্রুপ থেকে, নাম্বার গ্রুপ থেকে আমরা এটাকে বিভিন্ন টাইপে কনভার্ট করতে পারি। তো দেখো এখন আমরা নতুন একটা সেলের ভেতরে একটা ডেট লিখছি। এখন ডেটটাকে যদি আমরা লং ডেটে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এইখানে এই গ্রুপটাতে এসে লং ডেট দিলেই এটা লং ডেটে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা এই গ্রিন এটাকে ধরে আমরা করি সেক্ষেত্রে দেখবা রাইট, এটা লং ডেটে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটাকে এভাবে রাখবো না, এত বড় করে আমরা চাচ্ছি না যে এটা এত বড় হোক, আমরা এটা পছন্দ করতেছি না। আমরা জাস্ট আমাদের কাজে যখন করব, আমাদের কাজে ধরো এইটা লাগতেছে, এই যে এখানে যে ফরম্যাটটা আছে, তো তখন আমরা কি করব? আমরা এটাকে ফুল সিলেক্ট করব, করে এইখানে নাম্বারের যে গ্রুপের পাশে যে নাম্বার ফরম্যাটের যে অপশানটা আছে সেখানে আসব। আসার পরে আমরা কাস্টমে যাব। কাস্টমে যে এইখানে দেখো যে টাইপ, এইখানে আমাদের যে ফরম্যাটটা আছে সেটার জন্য যে টাইপটা এটা এখানে দেওয়া আছে, আমরা এটা কি করব? পুরো কেটে ফেলবো। কেটে আমাদের যেটা প্রয়োজন আমরা সেই অনুযায়ী লিখব। এখন আমরা খেয়াল করি যে আমাদের এই ডেটে প্রথমে কি আছে। প্রথমে আছে হলো মাস। তা মাস আমরা ইংরেজিতে নর্মালি মান্থ জানি, তো আমরা এটা বলার কিছু নেই। সো আমরা যখন প্রথমে শুধু সিঙ্গেল একটা মান্থ দিব, তো দেখো এখানে আগস্ট যেহেতু 8 মাস, 8 নাম্বার মাস, সেক্ষেত্রে এখানে যদি সিঙ্গেল দিই সেক্ষেত্রে জাস্ট 8 আসতেছে। এখন যদি আমরা ডাবল দিই দেখো 08 আসতেছে।
যখনই আমরা ট্রিপল এম দিব, দেখো এটা আগস্টের প্রথম ৩ অক্ষর আসতেছে। কিন্তু যদি আমরা চাই, ধরো তুমি চিন্তা করলা যে এটাকে আমরা আরও বেশি চাই, কেমন চাই, এটা পুরো আগস্ট আসবে, সেক্ষেত্রে যদি আমরা 4টা এম দিই, ফুল আগস্ট নামটা চলে আসবে। এখন ধরো আমরা পুরো আগস্ট নামটা চাচ্ছি না, আমরা জাস্ট AUG 3টা ডিজিটই চাই। সো এখন আমরা চাচ্ছি এর পরে ডেট আসবে। ডেট আসার পরে আমরা এখানে যে কোনো একটা দিতে পারি, যেমন আমরা এখানে স্ল্যাশ দিলাম। দেওয়ার পরে আমরা ডে যদি সিঙ্গেল ডি দেই, তাহলে জাস্ট শুধু এইখানে কত তারিখ সেটা আসবে। যদি ডাবল ডি দিই, তাহলে 01 আসবে। মানে 01, আমরা যদি এই ফরম্যাটটা চাই, 01 দুটো ফরম্যাট থাক, সেক্ষেত্রে আমরা ডাবল ডি দেবো। এখন যদি আমরা ট্রিপল ডি দিই, দেখো এখানে কিন্তু সপ্তাহের কত কী বার সেটাও চলে আসতেছে। তো এইটাকে আমরা কিভাবে দিতে পারি, যে আমরা এটাকে ডিডি দিলাম। দেওয়ার পরে আমরা চিন্তা করছি আমাদের ডেটও দরকার, তো আমরা এখানে কমা ব্যবহার করে আমরা ট্রিপল ডি দিলেই এখানে আমাদের সপ্তাহে কী তারিখ কী বার সেটা চলে আসতেছে। এখন আমাদের প্রয়োজন যে কী বছর, এটাও আমরা রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি জাস্ট ওয়াই দিই, সিঙ্গেল ওয়াই দিই, সেই ক্ষেত্রে 2020 সাল যে আমরা এখানে করেছি, 2020 সালই আসবে। ট্রিপল এ দিই, তাহলে পুরো বছরের পুরো নামটা চলে আসবে। সো এখন আমরা যদি এটাকে ওকে করি, ওকে করলেই দেখবা যে ওই ফরম্যাটে সর্ট হয়ে যাবে। এটা অসাধারণ একটা জিনিস। এইটা তোমার বিভিন্ন কাজে কতটা সময় সেভ করবে, এটা জাস্ট অভাবনীয়, মানে এটা চিন্তা করার বাইরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা যেভাবে কাস্টমাইজ করলাম, যদি আমরা এখানে সিলেক্ট করার পরও দেখতে পাচ্ছি এখানে কাস্টম লেখা আছে। কারণ হলো আমরা একটু আগে এটাকে কাস্টমাইজ করে আমাদের যেটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন আমরা সেমনভাবে করে নিয়েছি। এখন ধরো এইটা জাস্ট যে শুধু ডেটে করতে পারবো এমনটা না। আমরা ধরো এই যে অ্যামাউন্ট, যেটা আমরা অ্যামাউন্টটাও আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। ধরো এই অ্যামাউন্টটা আমরা সিলেক্ট করে নিলাম। অ্যামাউন্টের আগে আমরা চাচ্ছি যে ডলার সাইন বা তোমার অন্য কোনো সাইন, যেমন এখানে ইনবিল্ট কিছু আছে, যেমন আমরা যদি এখানে ডলার সাইন দেই, সেক্ষেত্রে সবগুলো যে কটা সিলেক্ট করা ছিল প্রতিটার সামনে ডলার সাইন চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে এই ডেসিমেল অ্যামাউন্টের পর কোনো ডেসিমেল নাম্বার থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার এটাকে সিলেক্ট করব যে যেটুকু আমাদের প্রয়োজন। সিলেক্ট করার পরে ঠিক এখানে দেখবা যে সরানোর জন্য এইটা। সো আমরা যদি এখানে ক্লিক করে দেখবো ডেসিমেল নাম্বারগুলো কমে গেছে, আবার যদি আরেকটা ক্লিক করে একদম নাই হয়ে গেছে। যদি তুমি বাড়াতে চাও, সেই ক্ষেত্রে এইটাকে যদি আমরা ক্লিক করি একবার একটা শূন্য আসবে, যদি আরেকবার ক্লিক করি আরেকটা ডিজিট চলে আসবে। সো আমরা এটার ক্ষেত্রে এটা চাচ্ছি না। এখন কথা হলো, আমরা যে শুধু এইখানে ডলারের সাইন কি আনতে পারবো, আমরা কি বিডিটি বা ইউএসডি, ইন্ডিয়ান যে সাইন বা পাকিস্তানি যে সাইন, সেটা কি নিয়ে আসতে পারবো না? হ্যাঁ, সেটাও পারবো। তাহলে সেটা কিভাবে নিয়ে আসতে হয়, এজন্য আমাদেরকে আবার কাস্টমে যেতে হবে। এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে এটাকে আমরা আবার কাস্টমে গেলাম। দেখো কাস্টমের ভিতরে কিন্তু অনেক অনেক ফাংশন আছে। সো সেক্ষেত্রে আমরা কারেন্সির ভিতরে যাব, যে দেখো এখানে নেগেটিভ নাম্বার আছে, যে আমরা যদি চাই কোনো বা কতটুকু বা কোনো একটা সেল এরকম লাল রঙের ভাবে দেখাবে, বা কোনো একটা অ্যামাউন্টের কম থাকলে সেখানে লাল দেখাবে, সেটা আমরা করতে পারি। তো আমরা এখানে কি করতে আসছি, যে সিম্বলের যে ডলার সাইন, সেখানে আমরা বিডিটি বা আইএনডি, ইন্ডিয়ান যে সাইনটা, বা পাকিস্তান, সেটা আমি দিতে চাই। এখন সেক্ষেত্রে এইখানে আমরা যদি একটু খুঁজে দেখি, তো দেখো এখানে ইউরো সাইন আছে, জাপানিজ সাইন আছে, সব সাইনও পাবা এখানে, জার্মান। দেন আমরা যদি আরো নিচের দিকে যাই, যদি আমরা একটু এই দেখো খেয়াল করি, দেখো এইখানে কিন্তু আমাদের বিডিটি দেখা যাচ্ছে। সো আমরা বিডিটি দিয়ে যেই ওকে প্রেস করব, দেখো প্রতিটার সামনে কিন্তু আমাদের যে আমাদের অ্যামাউন্ট যেটা ছিল, তার সামনে কিন্তু বিডিটি চলে আসছে। সো এইভাবেই কিন্তু আমরা টাকার যে অ্যামাউন্টগুলোকে সেটা সহজে সর্ট করে নিয়ে আসতে পারি। দিস ইজ অল অ্যাবাউট নাম্বার ফরম্যাটিং। এক্সপ্লোর করো এই সবগুলোকে, এই যে এই সব কিছুকে তুমি এক্সপ্লোর করবা। নিজে থেকে একটা জিনিস শেখা, এটা অন্যরকম একটা আনন্দ। প্রতিটা জিনিস তুমি নিজে থেকে ট্রাই করবা, যে কোনটা দিয়ে কী হয় বা কোনটা দিয়ে কী করতে হয়। যদি কোনো তোমার প্রশ্ন থাকে, সেটাকে তোমার ইউটিউব থেকে দেখতে পারো, বিভিন্ন মিডিয়া আছে, সেখান থেকে তোমার এটা রিসোর্সটা কালেক্ট করতে পারো। এখন বর্তমান সময়ে রিসোর্স কালেক্ট করার কোনো মিডিয়ামের কোনো অভাব নেই। সো তুমি যেখান থেকে চাও, যেখান থেকে পারো, সেখান থেকেই তুমি সব কিছু নিয়ে আসতে পারো। সো আজ ক্লাস এই পর্যন্তই।
আমরা আমাদের কোর্সে কিন্তু অলমোস্ট 50+ কভার করে ফেলছি। সো আমার নেক্সট ক্লাসে আরও অ্যাডভান্স করব, আরও অ্যাডভান্স জিনিস শিখবো। যেমন আজকে কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাডভান্স জিনিস শিখলাম। ধরো কোন নাম্বার ফরম্যাটিং করা বা এটা কিন্তু নর্মাল কোনো ইসের ভিতরে পড়ে না। দেখে হয়তো এখন মনে হচ্ছে যে ইজি, কারণ এটা তুমি শিখে গেছো এই কারণে। তো আজ ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।